এই মেয়েটি সোনালি জিনিস খুব পছন্দ করত। অন্য কারো কাছে সোনালি রঙের ক্যান্ডি দেখলেই সে চুপি চুপি তা চুরি করে নিত, ভেতরের মিষ্টিটা ফেলে দিত আর সোনালি মোড়কটা রেখে দিত। একদিন সে দেখল এক কাকা সোনালি বেলুন বিক্রি করছে। ঝকঝকে সেই বেলুনগুলো তাকে ভীষণ আকৃষ্ট করল। মেয়েটি তার ছায়াকে ডেকে একটি পরিকল্পনা করল, যাতে তারা একসাথে বেলুন চুরি করতে পারে। সে ছায়াকে গাছের পেছনে লুকিয়ে থাকতে বলল আর নিজে ছোট্ট মেয়ের মতো ভান করে বেলুন কিনতে গেল। হঠাৎ করে সে অদৃশ্য হয়ে গেল। কাকা যখন চারদিকে খুঁজতে লাগলো, তখন মেয়েটি হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো। ভয়ে কাকাকে চমকে দিল। সেই সুযোগে পাশের ছায়া দ্রুত বেলুনটি নিয়ে নিল। এভাবে মেয়েটি খুব সহজেই সোনালি বেলুন পেয়ে গেল। কিন্তু বেলুনটি আকাশে উঠতেই সেটি সূর্যকে ঢেকে ফেলল। তখন মেয়েটি বেলুনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলল। সে চাইল সূর্যটাকেই নিজের করে নিতে। সে গাছে উঠে সূর্য ধরার চেষ্টা করল। তার ছায়া তাকে থামাতে চাইল, কারণ এটা খুব বিপজ্জনক ছিল। কিন্তু সূর্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষায় মেয়েটি এগিয়ে গেল এবং ব্যাগ দিয়ে সূর্যটাকে নামিয়ে আনল। ব্যাগের ভেতর সূর্য দেখে সে খুব খুশি হলো, কিন্তু সূর্য রেগে গিয়ে আবার আকাশে ফিরে গেল। তখন মেয়েটি অবাক হয়ে দেখল চারপাশের সব প্রাণী আর তাদের ছায়া বদলে গেছে, এমনকি তার নিজের ছায়াও এক দানবে পরিণত হয়েছে। মেয়েটি পালাতে চাইল, কিন্তু ছায়াটি তাকে অনুসরণ করতে থাকলো। হঠাৎ সে জেগে উঠে দেখল তার ছায়া আবার বেলুন নিতে যাচ্ছে, কিন্তু এবার ছায়াটি এক ছেলের সঙ্গে যুক্ত। তখন মেয়েটি বুদ্ধি করে ছেলেটির সামনে দাঁড়ালো, আর তাদের ছায়া আবার ঠিক হয়ে গেল। ছেলেটিও ছায়া নিয়ে আগ্রহী ছিল। একই রকম আগ্রহ থাকার কারণে তারা দুজন ভালো বন্ধু হয়ে গেল।